রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রায় প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এই 2026-এই। আর তারপর হঠাৎ করে দেখা হয়ে গেছিল আমার এক ফেসবুক ফ্যামিলি মেম্বারের সঙ্গে। দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমার তো বেশ ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সকাল সকাল চলে গেছিলাম রানীগঞ্জ রাজবাড়ি শিয়ারশোলের রথযাত্রা দেখতে। প্রত্যেককে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই বছর দেরিতে রথ টানা হয়েছিল ঠিকই, কিন্তু সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমেছে এই রাজবাড়িতে। রথযাত্রা উপলক্ষে রাজবাড়িটা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছিল। আর আমি দেখো এখানে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছি। একদম ভেতর অবধি কিন্তু পৌঁছাতে পারলাম না, কারণ অনেকটা পরিমাণে ভিড় ছিল সেই কারণে। তাই আমি এখন তোমাদের রাজবাড়ির ভেতরের সিনটা দেখাতে পারলাম না। আবার ঘুরে আসবো রথ টানার পর ঠিক এইখানেই রাজবাড়িতে। বহু পুরনো রানীগঞ্জ শিয়ারশোলের এই পিতলের রথটি। আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন দেখতে আসেন রানীগঞ্জ শিয়ারশোলের এই রথযাত্রা। রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা হচ্ছে পশ্চিম বর্ধমানের বিখ্যাত রথযাত্রা। তোমরা কে কে এসেছিলে রানীগঞ্জ রাজবাড়ির শিয়ারশোলের রথযাত্রায় রথ টানা দেখতে? আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, বৃষ্টিও পড়েনি, হালকা হালকা রোদও ছিল, একটু একটু হাওয়াও দিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথ টানা শুরু হয়ে যাবে। রাজাদের কুলদেবতা দামোদরচন্দ্রজিউকে এখন ছাতা মাথায় করে সিংহাসনে বসিয়ে কোলে করে আনা হচ্ছে। অন্যান্য জায়গায় যেমন ভগবান জগন্নাথ দেবকে রথে বসিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়, এখানে কিন্তু তেমন নয়। এখানে হচ্ছে রাজাদের কুলদেবতা যিনি ঠাকুর রয়েছেন দামোদরচন্দ্রজিউ, ওনাকেই কিন্তু এখানে রথে চাপিয়ে নতুন রাজবাড়ি থেকে রওনা দেওয়া হবে পুরনো রাজবাড়ির দিকে। এই বছর যেহেতু বৃষ্টি হয়নি, তাই কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর শুধু মানুষের ভিড়ই হয়নি, রথ টানাও কিন্তু দেরি করে শুরু করেছে, যেহেতু এই বছর ওয়েদারটা খুব সুন্দর ছিল সেই কারণে। এই বছর রথ টানা শুরু করেছিল 10টার পরে, কিন্তু আগের বছর রথ টানা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রথ টানা দেখতে পাইনি, আর তোমাদের সাথে রথ টানার ভিডিও শেয়ার করতে পারিনি। আজ কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসে থাকেন এখানে, কারণ শিয়ারশোলের রথযাত্রা হচ্ছে প্রচুর পরিমাণে বিখ্যাত রথযাত্রা। মানে মানুষের মুখে মুখে একটা নাম আছে এই রথযাত্রা নিয়ে। একবার তোমরা মানুষের ভিড়টা দেখো, কত পরিমাণে ভিড় হয়েছে দেখো। আর তোমরা কে কে এসেছিলে এই রথযাত্রার দিন রথ দেখতে? আর যদি কেউ আসতে পারোনি তাহলে মন খারাপ করো না, উল্টো রথের দিন কিন্তু একদম চলে এসো শিয়ারশোল রাজবাড়ির রথ টানা দেখতে। আমাদের এখানে সোজা রথে যেমন সকালে রথ টানা হয়, উল্টো রথে ঠিক উল্টোটা, মানে বিকেলে রথ টানা হয়। তোমরা যদি আসো তাহলে বিকেলবেলায় এসো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ওখানেও হয় নাকি এই রকম সুন্দর করে রথযাত্রা? শুধু যে রথ টানা হয় তাই নয়, কিন্তু রথ টানার সাথে সাথেও রয়েছে নানা রকম ক্রিয়েটিভিটি। এই যেমন হনুমান সাজিয়েছে, কৃষ্ণ সাজিয়েছে, দেখতে কিন্তু লাগছে অপূর্ব সুন্দর। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে শেয়ার অবশ্যই করে দিও। তাহলে আরও আরও মানুষজন দেখে বুঝতে পারবে রানীগঞ্জ শিয়ারশোলের রথযাত্রা অনেক বিখ্যাত হয় এবং অনেক ধুমধাম করে হয়। তাহলে আগামী বছর আরও আরও মানুষজন এখানে আসতে পারবে। রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে বিরাট বড় মেলা হয়। আর এই মেলাটা থাকে 8 দিন 9 দিন ধরে। তোমরা যে কোনো একদিন মেলা দেখতে আসতেই পারো। এখানে দেখো কত সুন্দর কৃষ্ণ ঠাকুর সাজিয়েছে। শুধু কি কৃষ্ণ ঠাকুর, হনুমানও সাজিয়েছে, আবার তার সাথে রয়েছে একটা বাঘ। এইসব দেখে সবাই খুব আনন্দ উপভোগ করছে কিন্তু। আর এখন রথ টানা শুরু হয়ে গেছে। আর রথটা টানা হয় একটা বড় ট্র্যাক দিয়ে। রথটি যেহেতু পিতলের রথ, তাই কিন্তু একটা বড় ট্রাকের সাহায্যে রথটিকে টানা হয়। আর এই রথটা টানতে টানতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়। রথটাকে আমি ক্লোজলি দেখাবার চেষ্টা করছি তোমাদের। পিতলের রথটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর, আর সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এত ভারী রথ, আর রথের তলে রয়েছে অনেকগুলি চাকা। আর রথটিকে বড় ট্রাকের সাহায্যে টানা হচ্ছে। আর দুই সাইডে কিন্তু রশি দেওয়া হয়েছে। অনেক অনেক মানুষজন কিন্তু রথের দড়ি ধরে টান দিচ্ছে।
আজকের এইরকম একটা ওয়েদারের সাথে কিন্তু রথটিকে দেখতে দারুণ সুন্দর লাগছিল। আর ভগবান দামোদরচন্দ্রজিউকে নিয়ে এখন রওনা দিয়েছেন নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ির দিকে। আমরা কিন্তু অতটা গেলাম না, আমরা এখন সরাসরি পৌঁছে গেছি রাজবাড়ির ভেতর। চলো তোমাদের রাজবাড়ির ভেতরের সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দিই। রাজবাড়ির ভেতরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এখানে অনেক অনেক মানুষ ছবি তুলছে, ভিডিও করছে, সবাই কিন্তু অনেক খুশি। এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সুন্দর একটা শেড বানিয়ে তারপর কিন্তু সুন্দর একটা কাগজের প্লেটের সাহায্যে সকল মানুষজনকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরা এখানে প্রসাদ নিয়েছিলাম, আর প্রসাদটাতে ছিল চাল ডাল দিয়ে খিচুড়ি টাইপের একটা বানিয়েছিল, মটন ঘি দিয়ে। খেতে লাগছিল অনেক ভালো। এমনিতে প্রসাদ তো খেতে অনেক ভালো লাগে সবার। আর এদিকে হঠাৎ করে আমার ফেসবুক ফ্যামিলি মেম্বার এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই দিদিভাই থাকে রানীশাহেরে। দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, একটু গল্পগুজব করলাম। আর দিদিভাই বলছিল আমার ভিডিও দেখতে নাকি খুব ভালো লাগে। এই যে তোমরা যখন আমার সামনে এসে বলো আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে, সেটা শুনে নিয়ে আমার যে কী পরিমাণে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটাই হচ্ছে সবথেকে বেশি একটা পাওয়া। আর এদিকে দেখো একটা কাঠবিড়ালি একদম নিচ থেকে শুরু করে গাছের উপর অবধি পৌঁছে গেল। আর এখন দেখো ভগবান দামোদরচন্দ্রজিউকে কিন্তু আবারও নতুন রাজবাড়িতে নিয়ে আসা হয়েছে। যেহেতু পুরনো রাজবাড়িতে ঠাকুরকে রাখার মতো কোনো জায়গা নেই, সেই কারণে ঠাকুরকে এখন এখানেই রাখতে হবে। এখানেই প্রত্যেক দিন পুজো পাঠ করা হয়, আর তারপর কিন্তু উল্টো রথের দিনে আবার এখান থেকে নিয়ে যাওয়া হয়, আবার কিন্তু এখানেই নিয়ে আসা হয়। একদম ঠাকুরকে তোমাদের সরাসরি দর্শন করিয়ে দিলাম। তোমরা তোমাদের মনের চাওয়া পাওয়া, তোমাদের মনের ইচ্ছা ঠাকুরের কাছে রাখতে পারো। আশা করছি ঠাকুর তোমাদের সকলের মনের ইচ্ছা কামনা যেন পূর্ণ করেন। ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে, আর ঠাকুর যেন নিজেও অনেক অনেক ভালো থাকে। তোমরা যারা রথযাত্রা দেখতে আসতে পারোনি তারা কিন্তু আমার ভিডিও দেখে রথযাত্রার দৃশ্যটি দেখতে পেয়েছো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারো। একটু ভিডিওটা শেয়ার করে দিলে আরও মানুষজন বাড়িতে বসে নিয়েই রথ টানার দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পাবে। রথের মেলা মানেই তো জিলাপি, পাঁপড় ভাজা। এখানে গরম গরম জিলাপি ছাকা হচ্ছে। তোমরা যদি আসো গরম গরম জিলাপি খেয়ে যেও কিন্তু এখানে। আমি এখন নিয়েছি ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম, যেহেতু প্রচুর পরিমাণে গরম লাগছিল তাই আইসক্রিমটা খেয়ে মন প্রাণ ঠান্ডা করে নিলাম। আমার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।